কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে রেল বিক্রি করা, বিএসএনএল বিক্রি করা, এলআইসি বিক্রি করা, ব্যাংক বিক্রি করা, কলিয়ারি বিক্রি করা, পেট্রোলিয়াম খনি বিক্রি করে দেওয়ার কোনো কথা পাবেন? কিন্তু দেখুন সীমান্তে পেট্রোপোলে গিয়ে এমন দৌড় করছে মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে বাংলাদেশে চলে যাবে আর সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে বন্ধ করে দেবে। আরে गुजरात पर क्या हुआ, उस पर बात बोल सकोगे तुम? उत्तर प्रदेश में क्या हुआ उसके बारे में आप बोल सकोगे? मालदार परिযায়ী শ্রমিক মুসলিম গিয়েছিল মহারাষ্ট্রে কাজ করতে, কুপিয়ে কুপিয়ে তারপরে তার গায়ে পেট্রোল ঢেলে খুন করে দিল। বলতে পারবে এ পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা, এ ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা তোমাদের দৌড়াতে তারা নিরাপদ আছে? বাংলাদেশ দেখে তোমার খুব কান্না বেরোচ্ছে, কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো কথা নেই। একই গোডাউনের মাল। शुभेंदु अधिकारी के सामने रेल था, बीएसएनएल था, पेट्रोलियम था, कोयला था, बेच दिया। और ममता बनर्जी के पास रेल बेचने के लिए नहीं था, पेट्रोलियम बेचने के लिए नहीं था, शुधुमात्र हॉस्पिटलेर मुर्दा घरे किछु लाश छिलो, सन्दीप के दालाल करे ओई लाशगुलोकेई बेचे दिल। আপনি ভাবতে পারেন মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে ব্লু ফিল্ম বানিয়ে মমতা ব্যানার্জির ডাক্তাররা বিক্রি করেছে। আপনি ভাবতে পারছেন? এই পূর্ব মেদিনীপুরের অসংখ্য লোক আছে যারা মেটিয়া বুরুজে দর্জির কাজ করতে যায়, নন্দীগ্রামের, গোটা পূর্ব মেদিনীপুরেরই। वो लोग दर्जी का काम करते हैं, एक वक्त जाने के बाद उसका आंखों का रोशनी कम हो जाता है। वो ভালো করে কাটিং করতে পারে না, সেলাই করতে পারে না। उन लोगों का आंखों का मोतिया बिंद का ऑपरेशन होता है। মেটিয়া বুরুজে এরকম 20 জনের চোখের ছানির অপারেশন হলো, এক্সপায়ারি ডেটের সেলাইন চালিয়ে দিল, আর 20 জনের মধ্যে 20 জনই অন্ধ হয়ে গেল। ভরসা করতে পারবেন ডাক্তারদেরকে? যে কোনো হসপিটালে? আচ্ছা কোনোদিন ভেবেছেন যে খুব পেটে ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলল কি হয়েছে, হাতের নাড়িটা টিপে বললেন ডাক্তারবাবু পেটে খুব ব্যথা, 2 দিন ধরে খেতে পারছি না। ডাক্তারবাবু বলল জিভ দেখি, চোখ দেখি, পায়খানা ঠিক করে হয় কিনা, আর কোথায় ব্যথা হয় সব জানলেন, জেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশনে 2টো ওষুধ লিখে দিলেন। আপনি তখন কোনোদিনও বলেছেন যে ডাক্তারবাবু কোর্ট পেপারে একটু লিখে দিন ওষুধের নামটা, প্রেসক্রিপশনে লিখলে হবে না? বলেছেন? বলেননি তো। কেন? কারণ ডাক্তারদের প্রতি ভরসা। বাবার কখনো হার্টের অপারেশন করার জন্য যখন স্ট্রেচারে বা অপারেশনের টেবিলে তুলেছেন তখন ডাক্তারবাবুকে বলেছেন নাকি যে ভিডিওতে আগে বলে দিন যে আমার বাবা মরে গেলে যাতে আপনার কলারটা ধরে নিতে পারি? না, তখন ডাক্তারবাবুর হাত 2টো ধরে আমরা বলি ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান, যা করতে হয় আপনি বলবেন আমি করব, আমার বাবা ছাড়া আমার কাছে কেউ নেই, আপনি আমার বাবাকে কোনো রকমে বাঁচান। ডাক্তারবাবু কি বলে? আই ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দেখব। ডাক্তারের প্রতি ভরসা। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কোনো জহুরিকে দেখাতে গেছেন, দেখুন তো ওষুধটা কি লিখেছে। ওষুধের দোকানে গেছি, প্রেসক্রিপশন দিয়েছি, বলেছি ওষুধ 2টো দিয়ে দিন। ওষুধের দোকানদার বলেছে দাদা দেখুন এই কম্পোজিশনের ওষুধটা পাওয়া যাচ্ছে না, একই ওষুধ অন্য কম্পোজিশনে আছে, অন্য কোম্পানির, দিয়ে দিন। ঠিক আছে দিয়ে দিন। চলবে তো? হ্যাঁ চলবে। কোনোদিন বলেছেন? ভরসা ডাক্তারের প্রতি, ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি, ওষুধের দোকানদারের প্রতি। পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনা শুধুমাত্র মেয়েটাকে রেপ করে খুন করেনি, গরিব মানুষের ডাক্তারের সাথে, ওষুধের সাথে, স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে ভরসার সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করেছে। ক্ষমা করে দিতে পারবেন মমতা ব্যানার্জি সরকারকে? কি বললো? বললো 9 তারিখে যে যে ডাক্তাররা এই সমস্ত জায়গাতে দেখতে পাওয়া গেছিল আমরা সবাইকে সাসপেন্ড করছি। কেন না? তদন্ত চলছে। এই তদন্ত যতদিন চলবে, যতদিন না পর্যন্ত
নিষ্পত্তি হচ্ছে এরা সব সাসপেন্ড থাকবে, এরা কাজ করবে না, পারবে না কাজ করতে। নভেম্বর শুরু হলো, কেউ শাস্তি পেল না, বিচার শেষ হলো না। সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তাররা, কাজ থেকে সরিয়ে দেওয়া ডাক্তাররা, তারাই মেডিকেল বোর্ডের মিটিং ডাকলো। আপনি ভাবতে পারছেন? এতদিন শুনলাম সাদা খাতা জমা দিয়ে মাস্টার দিদিমণি হয়েছে, এখন শুনছি লাখ লাখ টাকা জমা দিয়ে ডাক্তার হচ্ছে মেডিকেল কলেজগুলোতে। ভরসাটা নষ্ট করে দিচ্ছে না ডাক্তারদের প্রতি, ট্রিটমেন্টের প্রতি? কত কষ্ট হয় বলুন তো দু পয়সা রোজগার করতে। অনুব্রত, জ্যোতিপ্রিয়, পার্থ না হলে টাকা ইনকাম করা যায় আজকাল? দু পয়সা ইনকাম করতে গেলে কোমরের খিল খুলে যাচ্ছে সংসার চালিয়ে।